আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ডক্টর ইউনূসের চীন সফর সফল নাকি বিফল? এই কথাটা বেশ আলোচিত, সমালোচিত, পর্যালোচিত হচ্ছে এট দ্য মোমেন্ট। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে চাই এইভাবে, এটা সফল নাকি বিফল এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি জরুরি, বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ডক্টর ইউনূস ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে উনি চীন সফর করেছেন। ভারত এটা চায়নি চীন ডক্টর ইউনূস চীন সফর করেন। এবং আমরা আমাদের যে চিরাচরিত রাজনৈতিক পলিসি বা ফরেন পলিসি সেটা অনেকটাই ভারতের আম চাহিদার উপর ডিপেন্ড করত বলে আমরা মনে করি। ভারত সারা দুনিয়ার সাথে রক্ষা করতে পারে। সারা দুনিয়ার সাথে যোগাযোগ রক্ষা করতে পারে বা পারবে। ইসরায়েলের সাথে করতে পারে, আমেরিকার সাথে করতে পারে, আফ্রিকার সাথে করতে পারে। কিন্তু আমরা যদি আমাদের স্বার্থে অন্য কোনো দেশের সাথে বায়লেটারাল কোনো সফর বা চুক্তি করতে চাই, সেটাতে তাদের আপত্তি। বিষয়টা কতটা সেলফিশ এবং কতটা নন প্র্যাকটিক্যাল। এখন বলতে পারো যে চায়নার সাথে আমাদের ইন্ডিয়ার সম্পর্ক ভালো না, এইজন্য তারা চায় না আমরা চায়নার সাথে সম্পর্ক করি। কিন্তু কেন? তোমাদের সাথে চায়নার সম্পর্ক খারাপ, এইজন্য আমরা তাদের সাথে সম্পর্ক খারাপ করতে হবে, এমন তো কোনো যৌক্তিকতা নেই। চায়নার সাথে তোমাদের সম্পর্ক খারাপ ভারতীয়দের, কিন্তু তোমরা তো চায়নার থেকে ইম্পোর্ট করো এক্সপোর্টের চেয়ে কয়েক গুণ বেশি। তাহলে সেটা বন্ধ করছো না কেন? আমরা কাদের সাথে সম্পর্ক করব কি না করব, সেটা সম্পূর্ণই আমাদের চয়েস, আমাদের জনগণের চয়েস, আমাদের রাজনৈতিক ব্যক্তিগত বা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের চয়েস। দেশের স্বার্থে যেটা দরকার সেটাই তারা করবে। আমরা তো ইসরায়েলকে পছন্দ করি না, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোথায় কিন্তু ভারত, তোমরা তো ইসরায়েলের সাথে তোমাদের সম্পর্ক, তোমরা তো মনে করো তোমরা তাদের ভাই, হারিয়ে যাওয়া ভাই। কই, আমরা তো বলি না যে তোমরা ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে পারবো না, যদি আমাদের সাথে সম্পর্ক রাখো। সেটা তো আমাদের পূর্ববর্তী সরকার বা আমরা কখনো বলতে চাই না, বলিও না। তাহলে এই ন্যূনতম কমন সেন্সটা তোমাদের কবে গ্রো করবে? চায়নার সাথে বাংলাদেশ সম্পর্ক আছে, ছিল এবং ভবিষ্যতে থাকবে। এটা তোমাদের মাথায় ঢুকাতে হবে। তোমাদের সাথে আমাদের সম্পর্ক তোমরা রাখতে চাও ভালো, না রাখতে চাও তাও ভালো। তোমরা গত 7 মাসে সেটা বুঝতে পারছো যে তোমাদের ছাড়া এই বাংলাদেশ চলতে পারে এবং ভালোভাবে চলতে পারে। বরঞ্চ আমাদের ছাড়া তোমাদের চলতে অনেক অসুবিধা হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, আঞ্চলিকভাবে হচ্ছে। বাংলাদেশ ছাড়া ভারত আঞ্চলিকভাবে একেলা হয়ে যাবে এবং হয়ে গেছে অলরেডি। তোমাদের সাথে তোমরা তোমাদের ফরেন পলিসির গল্প করো, তোমাদের সেই ডক্টর জয়শঙ্কর বা টাই শঙ্কর যাকে আমরা বলি, সেই টাই শঙ্করকে নিয়ে গর্ব করো। সেই টাই শঙ্কর বা ফরেন পলিসির যে স্ট্যান্ডার্ড, সেটা কি তোমরা বুঝতে পারো গত কয়েক বছরে কি পর্যায়ে নিয়ে আসছেন আপনারা? তোমাদের যদি ফরেন পলিসি এতই ভালো, এতই স্মার্ট, তাহলে তোমাদের আশেপাশে বা পার্শ্ববর্তী কোনো দেশ, নেইবার কোনো কান্ট্রির সাথে তোমাদের সম্পর্ক ভালো নেই কেন? জাস্ট এ সিম্পল কোয়েশ্চন। নিজেকে করো, উত্তর বের করো এবং এটা সমাধান করো। বাংলাদেশের সাথে ঘাঘেশাঘেশি করে কোনো লাভ নেই। ডক্টর ইউনূসের সরকার বলো আর ভবিষ্যতে যে সরকার আসবে, আমরা আমাদের ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং আমরা রাখবো যে কোনো মূল্যে। সুতরাং এই চিন্তা বাদ দিয়ে তোমরা তোমাদের নিজেদের চরকায় তেল দাও। গড ব্লেস বাংলাদেশ। সবাই ভালো থাকেন।